আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সব, 24 জুলাই আগস্টের অভ্যুত্থান, এই ছাত্রদের উদ্যোগে আন্দোলন শুরু হয়ে সেটা ছাত্র জনতা শ্রমিক সবাই একসঙ্গে যুক্ত হয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তাড়ানোর সুব্যবস্থা হয়েছিল। আমরা কি কল্পনা করতে পারি শেখ হাসিনা যতগুলো ফাঁদ পেতে রেখেছিল এই ফাঁদগুলো সব ছিন্ন ভিন্ন করে ছাত্ররা কিভাবে তাকে দেশ থেকে তাড়াইল? সম্মানিত ভাই সব, শেখ হাসিনার এই যে ফ্যাসিস্টের আলামত 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, এই তাণ্ডবের নমুনা আমরা আবারও কয়েকদিন আগে দেখতে পেলাম ঢাকায়। লগি বইটা, সেখানে লগি বইটা ছিল, এখানে ছিল পাথর। সম্মানিত ভাই সব, আমরা তখন আওয়ামী লীগকে চিনছি, তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা করেছি দেশবাসী সবাই মিলে। এখন যারা করতেছে তাদের ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে, যেন তারা স্বপ্নের ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছে, স্বপ্ন যেন তাদের স্বপ্নে থেকে যায়, যেটা বাস্তবায়ন করতে না পারে সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত ভাই সব, ভাসুরের নাম সবাই জানে, আমরা মুখ খুলে বলতেছি না কে চাঁদা তুলতেছে আর কে বালু দখল করতেছে, কে কোথায় মামলার তদবির করতেছে আর সবাইকে হুমকি দিয়ে সব অর্থ কালেকশন করতেছে। সম্মানিত ভাই সব, যখন ব্যালট হাতে পাবেন তখন খেয়াল রাখবেন যে কারা কারা চাঁদা তুলছিল, তাদের পক্ষে তাদের বিপক্ষে এই সিল মারার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সম্মানিত ভাই সব, আজকের এই অনুষ্ঠান সংক্রান্ত আমি বলি, এই জুলাই আগস্টের স্মৃতি ধরে রাখার জন্য সারা দেশব্যাপী, বিশেষ করে শহীদ ফ্যামিলিদের জন্য, যে যারা শহীদ হয়ে গেছে তাদের পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে তাদের আত্মীয় স্বজন, তাদের পিতা কিভাবে কোথায় শাহাদত বরণ করেছে, সেই স্মৃতি যেন তারা বুঝতে পারে। এটা শুধু আমাদের এখানে নয়, সারা দেশব্যাপী যত শহীদ হয়েছে, এই গত 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা এই বই পৌঁছানোর জন্য উদ্যোগ গ্রহণ করতেছি, এইভাবে আলোচনা সভার মাধ্যমে। এই বই বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে, প্রত্যেকটা প্রশাসনের কাছে এটা তুলে দেওয়া হয়েছে যে জামাত ইসলামীর এই বাংলাদেশের ইতিহাসের, এই গণ অভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য যে উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে অনেকেই আশ্চর্য হয়ে গেছে, এত ইতিহাস জামাত ইসলামী কিভাবে সংরক্ষণ করলো। সম্মানিত ভাই সব, আমাদের এখানে 3 জন শহীদ আছেন, তার ভিতরে এই যে কোলে বাচ্চা দেখলেন, গত আমরা বোধহয় রমজান মাসে সেখানে আমাদের দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসছিলেন। উনি ঘোষণা করে এই বাচ্চা যখন বড় হবে, এই বাচ্চার তার লালন পালন এবং তার পড়ার খরচ ব্যাপারে জামাত ইসলামী দায়িত্ব গ্রহণ করবে। আমরা অনবরত মাঝে মাঝে শহীদ পরিবারগুলি, বিশেষ করে ঈদের সময় অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে স্মরণ করব। আপনারা এলাকাবাসী হিসাবে যে যেখানে অবস্থান করতেছেন, এই নিরীহ অসহায় ফ্যামিলিগুলোর সঙ্গে আপনারা থাকবেন, তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করবেন, তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলি আপনাদেরকে দেখার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে এই 3টি পরিবারের অভিভাবকত্ব আল্লাহ যেন গ্রহণ করেন, আল্লাহ যেন তাদের যাবতীয় মুশকিল যেন আসান করে দেন। এতটুকু কথা বলেই আজকের এই প্রোগ্রামে আপনারা আসায় প্রোগ্রামকে সফল করার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।